अभी जिंदा हूं तो जी लेने। ৮০ ও ৯০-এর দশকে বলিউডের আড়ালে সক্রিয় ছিল আন্ডারওয়ার্ল্ডের ছায়া। চলচ্চিত্রে কালো টাকা বিনিয়োগ, তারকাদের কাছে হুমকির ফোন, সব মিলিয়ে তখন আতঙ্কের পরিবেশ। সেই সময় এক অদ্ভুত ঘটনার মুখে পড়েন অভিনেতা নাসির উদ্দিন শাহ। একটি ছবির জন্য নেওয়া সাইনিং অর্থ ফেরত দিতে তাকে ফোন করেছিল আন্ডারওয়ার্ল্ডের লোকজন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা লেখক লিলিপুট জানান, ঘটনাটির সূত্র ছিল তার পরিকল্পিত ছবির শাহাদাত। ৮০-র দশকে একটি নাটকের সময় তার সঙ্গে পরিচয় হয় নাসির উদ্দিনের। গল্প শুনে অভিনেতা ছবিতে কাজ করতেও রাজি হন এবং মুম্বাইয়ের ফিলিস্তান স্টুডিওতে ছবির মহরত হয়। কিন্তু পরে লিলিপুট ভুলবশত আন্ডারওয়ার্ল্ড ডি কোম্পানির লোকজনের সংস্পর্শে চলে যান, যার নেতৃত্বে ছিল দাউদ ইব্রাহিম। ছবিটি বন্ধ হয়ে গেলে ওই গোষ্ঠীর লোকেরা নাসিরুদ্দিন শাহকে ফোন করে সাইনিং অর্থ ফেরত দিতে বলে। বিষয়টি জানার পর লিলিপুট অপরাধ বোধে ভুগলেও তিনি সরাসরি অভিনেতার সঙ্গে কথা বলেননি। তবে নাসিরুদ্দিন শাহ কখনো এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেননি, বরং সাম্প্রতিক এক ছবির শুটিংয়ে লিলিপুটের নাম সহ অভিনয়ের জন্য প্রস্তাব করেছিলেন। লিলিপুট বলেন, ভবিষ্যতে তাকে নিয়ে ছবি বানিয়ে তখনকার পারিশ্রমিকের ৩ গুণ ফিরিয়ে দিতে চান তিনি। নন্দিনী আহসান, সময়ের আলো।